শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। জোরে বলেন, পৃথিবীতে সর্বপ্রথম যে যানবাহন তৈরি হয়েছে তার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোরে হলো না, আরো জোরে। গামা সব যদি কথা শুনতে পায় গামা, তখন বলবে হুজুর তো আমাকে বন্ধ করে, ও আজ দুটাই নৌকার মিছিল। ওরে কারো কথা ঠিক ছিল। স্বতন্ত্র, ও আচ্ছা আচ্ছা, ও স্বতন্ত্রই কাম করছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তলে তলে একই। একটা কথা হলো উপরে উপরে এক ভাব, তলে তলে আর এক ভাব। জোরে কথা ঠিক ছিল। তো এখন এক বুড়ি মানুষ এসে বলতেছে, বাবা নুহু, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নুহু বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। এ গজবে গোটা পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। বর্তমানে বাংলাদেশে নৌকার ভিতরে যারা আছে তাদের কোনো টেনশন নেই। যেরকম কথা ঠিক ছিল, কিন্তু নৌকার বাড়া যারা আছে, বুড়ি বলতেছেন, বাবা নুহু, এই ছোট্ট নৌকায় সবাই যদি উঠবার চায় বাঁচার জন্য, এই নৌকাকে জায়গা হবে? নুহু বললেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। বেঈমানদের জায়গা নৌকায় হবে। তার মানে বোঝা গেল নুহু নবীর নৌকা আর বর্তমানের নৌকা এক না। এক এক তো কোন নৌকার মিছিল গুলো লাগে? নুহু নবীর নৌকার মিছিল। জনগণ বুঝুক, পাবলিককে দিন। যেরকম কথা ঠিক ছিল। ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নুহু, আমি নৌকায় জায়গা নিবার চাই। নুহু বললেন, বুড়িমা, তাহলে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আচ্ছা, নুহু নবীর কলমা পড়তে আমাদের কোনো অসুবিধা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সব নবীরই কলমা। ওই বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যদি খ্রিস্টান বলেন, খ্রিস্টানের লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ পর্যন্ত বলবেন। যদি ইহুদি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পর্যন্ত বলবেন। কিন্তু মুসলমানকে যদি বলেন, মুসলমান সব নবীকেই ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কি না? ইহুদিরা মুসার পরে আর কোনো নবী মানে না, খ্রিস্টানেরা ঈসা নবীর পরে কোনো নবী মানে না, আর মুসলমানেরা মুহাম্মদ নবীর উম্মত হলেও সমস্ত নবীকে তারা সম্মান করে। ধরে কোন ঠিক কি না? এই জন্য ইসলাম ধর্মে কোনো কৃপণতা। তাহলে সবাই একটু ফাঁকি দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। নুহু নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো চিন্তা নাই। শোনো বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ কিন্তু আমাদেরকে বলেছেন, আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, এর প্রতি যারা অটল থাকবে, ইস্তেকাম থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য ফেরেশতার মাধ্যমে আল্লাহ খবর দেবেন, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ,
বরং দুনিয়া থেকেই তোমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে। বললেন বুড়িমা, আপনার আর কোনো চিন্তা নাই, বন্যা গজব যখন শুরু হবে তখন আপনারা খালি না। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা. লা ইলাহা ইল্লাল্লাহ. সবাই আল্লাহর জিকির করতে একটু জবান খোলেন। আল্লাহ জবান দিয়েছে তো, একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক ভোলায় নুরুল কোরআন হাফিজি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুর রাকিব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি এস এম রোহানী সুলতান মাহমুদ গামা, সম্মানিত এমপি সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, অত্যন্ত গরমের ভিতরে খুব কষ্ট করে এত রাত পর্যন্ত যেনারা বসে আছেন, যেনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আমি গত 2 দিন হলে শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরে আল্লাহ পাক আপনাদের সামনে আমাকে আসার মতন তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তির জন্য এই কঠিন গরমে জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি এখানে এসেছি এশার নামাজের আগে, কিন্তু উঠতে উঠতে রাত অনেক বেশি হয়ে গেছে। একে তো গরম, তারপর আবার রাত বেশি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর, মাগরিব আর ইশা, কিন্তু ইশা থেকে ফজর, ফজর থেকে যোহর, এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? ওয়াক্ত মানে কি? সময়। ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে মানুষ ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, ঈশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণে ঘুম পেড়ে ওই ক্ষয়টা আল্লাহ পুরো করে দেবে। এত বড় নিয়ামতের কথা শুনে সুবহানাল্লাহ বললেন না? নাও মাকুম সুবাতা, ঘুম এটা হলো শান্তির একটা নিয়ামত। তারপরে অনেক রাত পর্যন্ত চেতন আছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখান থেকে বারবার বলা হয়েছে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর করার জন্য। তো এখানে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, 2টা আয়াত, এই 2টা আয়াতের উপরে আমার আলোচনা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। সুবহানাল্লাহ, সবাই বললেন না?
এটা কত বড় কথা দেখছেন, যে আল্লাহর জিকির করে আল্লাহ তার জিকির করেন, অথচ আপনার জিকির করার সময় জবান বন্ধ করে রাখছিলেন। কোরআনের কোনো জায়গায় নাই যে নামাজ বেশি বেশি করো, রোজা বেশি বেশি করো, হজ বেশি বেশি করো, যাকাত বেশি বেশি দাও, এগুলো কোরআনে নাই। সব কিছু নিয়ম অনুযায়ী করা লাগবে, ধরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআনে বললেন যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। আপনারা মনে করলেন কলেমার জিকির করলেই কি না করলেই কি? এর আগে কয়েকদিন আগে 500 আমি বলে দিয়েছি, যে ব্যক্তি সারা জীবন পাপ করে কিন্তু মৃত্যুর সময় জবানে যদি জিকিরটা জারি রাখতে পারে, শুধুমাত্র জিকির করে মরে যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এখানে আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে আমিও তার জিকির করি। এই জিকির মানেটা কি? আগে মানে না জানলে আমরা তাফসীর বুঝতে পারবো না। এখানে জিকির মানে হলো স্মরণ করা, যখন কি করা, এর সাথে কিন্তু বলা হয়েছে অশকুরুলি ওয়ালা তাকফুরু। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর একজন মস্ত বড় নবী ছিলেন, নাম হলো নূহ নবী। যখন নাম কি? একটু হোহা করেন বাবা, অসুস্থ মানুষ তো। আপনারা কি আমাকে ছিলেন না? কারণ মানদার কোন লোক কি আমার অচেনা আছে? আরে সরাসরি না দেখলে মোবাইলে তো আমাকে দেখেনি, দেখেন না তো, হোহা একটু করেন। এখানে আমি আসলে মুখ কি আমি দেখাচ্ছি না? আরে আরো উপরে তুলবার চাচ্ছিল। এটা দেখেন আমি কোথায়, মুখ কোথায়, এটা আছে কোথায়, মাইক কোথায় আর আমার মুখ কোথায়? দেখছেন মুখ কোন জায়গায় আর মাইক কোন জায়গায়? এটা আরো উপর তুলবার চাচ্ছে আমি, কিন্তু আমার কেউ দেখতে পাবে না। এটা যত উপরে তুলব দেখা যাবে। আরো ছাড়টা দিলে তো মাইক থাকবে দাঁড়িয়ে কাছে, কথা কেমনে শুনবো? হ্যাঁ, একটু হা করে। ওই নূহ নবী শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। জোরে বলেন, পৃথিবীতে সর্বপ্রথম যে যানবাহন তৈরি হয়েছে তার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোরে হলো না, আরো জোরে। গামা সব যদি কথা শুনতে পায় গামা, তখন বলবে হুজুর তো হা করে দল করে ও আজ দুটাই নৌকার মিছিল। জোরে কারো কথা ঠিক ছিল। স্বতন্ত্র, ও আচ্ছা আচ্ছা, ও স্বতন্ত্রই কাম করছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু তলে তলে একই। একটা কথা হলো উপরে উপরে এক ভাব, তলে তলে আর এক ভাব। জোরে কথা ঠিক ছিল। তো এখন এক বুড়ি মানুষ এসে বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এ গজবে গোটা পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। বর্তমানে বাংলাদেশে নৌকার ভিতরে যারা আছে তাদের কোনো টেনশন নেই। যেরকম কথা ঠিক ছিল, কিন্তু নৌকার ভাড়া যারা আছে, বুড়ি বলতেছেন, বাবা নূহ, এই ছোট্ট নৌকায় সবাই যদি উঠবার চায় বাঁচার জন্য, এই নৌকাতে জায়গা হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে। তার মানে বোঝা গেল নূহ নবীর নৌকা আর বর্তমানে নৌকা এক না। এক এক তো কোন নৌকার মিছিল বললেন? নূহ নবীর নৌকার মিছিল। জনগণ বুঝুক, পাবলিককে দিন। যেরকম কথা ঠিক ছিল। ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা,
সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নুহু, আমি নৌকায় জায়গা নিবার চাই। নুহু বললেন, বুড়িমা তাহলে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আচ্ছা, নূহ নবীর কলমা পড়তে আমাদের কোনো অসুবিধা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সব নবীরই কলমা। ওই বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যদি খ্রিস্টানও বলেন, খ্রিস্টানের লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ পর্যন্ত বলবেন। যদি ইহুদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পর্যন্ত বলবেন। কিন্তু মুসলমানকে যদি বলেন, মুসলমান সব নবীকেই ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কি না? ইহুদিরা মুসার পরে আর কোনো নবী মানে না, খ্রিস্টানেরা ঈসা নবীর পরে কোনো নবী মানে না, আর মুসলমানেরা মুহাম্মদ নবীর উম্মত হলেও সমস্ত নবীকে তারা সম্মান করে। ধরে কোন ঠিক কি না? এই জন্য ইসলাম ধর্মে কোনো কৃপণতা। তাহলে সবাই একটু ফাঁকি দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। নূহ নবী বললেন, বুড়িমা আপনার আর কোনো চিন্তা নাই। শোনালো বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ কিন্তু আমাদেরকে বলেছেন, আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, এর প্রতি যারা অটল থাকবে, ইস্তেকাম থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য ফেরেশতার মাধ্যমে আল্লাহ খবর দিবেন, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং দুনিয়া থেকেই তোমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে। বুড়িমা আপনার আর কোনো চিন্তা নাই। বন্যা গজব যখন শুরু হবে তখন আপনার হাতটা ধরে আমি নৌকায় উঠে আনিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। নৌকায় হাত ধরে তুলবার চাইছে কে? জোরে এখন কে তুলবার চাইছে? আর বুড়ি প্রশংসা করলো কার? তাহলে আপনারা কি বুঝলেন? কোন নেতার প্রশংসা করা যাবে? কোন চামচা হওয়া যাবে? এখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা নুহু তুমি অত্যন্ত ভালো একজন মানুষ, বাবা ওই বিপদের দিনে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তুমি খুবই ভালো মানুষ। বুড়ি এখানে নুহু নবীর কোনো প্রশংসা করেনি। অস্কুরুলি, প্রশংসা করতে হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে? অন্য কারো করলে ওলা তাকফুরুন। বন্যা গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবীর পাহাড় পর্বত পর্যন্ত 40 দিন পানির তলে ডুবেছিল। এত পানি হিমালয় পর্বত পর্যন্ত ডুবে গেছে। অনেকে বলে গজব খালি এখনই হয়। গজব খালি এখন হয় না, আগে হচ্ছে। কথা কন, পানির জন্য দোয়া কি আল্লাহ নবী করেনি? এই কথা কন করেনি? এইবারে পানির জন্য আমরা একটু নামাজ পড়া দোয়া করছি। অনেকে কয় হুজুরকে দোয়ার আল্লাহ শুনতেছে, শুনতেছে না? গতকাল পানি হয়নি, একটা বাতাস উঠছিল। আপনাকে মনে কি হয়েছে? আল্লাহ রে আমাকে মানুষের আগামীকাল আল্লাহ যেন পানি না দেয়। ধরে কথা ঠিক ছিল। আমরা দোয়া করি পানি দাও, মাহফিল আর কয় না দে। যারা ধান কাটতেছে তারা কয় আল্লাহ আরো 15 দিন পর পানি দাও। আল্লাহ এখন কার দিকে চায় করতে? আল্লাহ পড়ে গেছে বেকায়দা। ধরে কোন কি কায়দা? এক লোক বলতেছে, হুজুর আপনারা যখন আদায় শুরু করছেন তখন আমার পাশের জমির লোক 2 মণ ধান দান করছে। আল্লাহ রাসূল বলেছেন, আসাদুদ্দিন বালা, দান সদকা করলে বালা বছর হয় না। তো ঝড় ঝড় আসলে অর্ধেক ধান বাঁচলে আমারটা বাঁচতে, আমার দেওয়া লাগবে কেন?
এটা কি দিল বারে ওয়াজ শুরু না করতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ঠিক। আসসালামু আলাইকুম হুজুর, রুমালটা দিয়ে দেন। রুমাল মানে সব আদায় শেষ, খালি রুমালটা বাকি আছে। এই কয়েকদিন আগে যে ওয়াজ করলাম, ওখানে আমি ওয়াজের আগে কিন্তু রুমাল দিয়েছিলাম, ঠিক কিনা বলেন? আজকে কেমন সাইজ করে শুরু করতেছি, ইতিমধ্যে বললো আচ্ছা রুমাল আলা কি রেডি আছে? কোথায় রুমাল পাটি কুটি? তাহলে রুমাল পাটি নেবে না। আর যারা আপনারা বসে আছেন পকেটের মধ্যে হাত ঢুকে দিয়ে কিছু বের করে রুমালের মধ্যে দেন, ওই টাকাটা আপনার নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে দিবে। যাই যা পারবে আল্লাহ রাস্তে দিয়ে দেন। ওই যে রুমাল পাটি আল্লাহ রাস্তে দিয়ে দেন। আমার মায়েদের মধ্যেও রেডি আছে তো? আচ্ছা ঠিক আছে, মহিলারাই তো? আচ্ছা আচ্ছা, আমার মায়েদের মধ্যে মহিলারা আদায় করবে। গতকাল যেখানে আমার মাহফিল, গত রাত্রে আপনারা ইউটিউবে হয়তো দেখতে পাবেন, মহিলাদের মধ্যে আদায় করবার গেছে, যাই শুনে মহিলাদের আদায় শেষ। তো কে আদায় করলো? মানে কমিটির লোক যাওয়ার আগে কমিটি যারা গাঁজাখোর, হিরোইনখোর, ইয়াবাখোর, ওরা আদায় করে দেওয়া হলো। দোয়া তো রাতের মাহফিল। আজকে চিন্তা করেন মহিলাদের মধ্যে আপনাদের বিশ্বস্ত লোক দেন, কারণ এরকম কিন্তু হেরেনখোর, গাঁজাখোর এখন দিন দিন বাড়তেছে। জনগণ কথা ঠিক কিনা? হ্যাঁ, মসজিদ মাদ্রাসা চোরের কাছে বলে, আর মসজিদ মাদ্রাসা কত নেতা চোর হয়ে মাদ্রাসার টাকা মারা খাচ্ছে। জনগণ কথা ঠিক কিনা? ঘুষ ক্লিয়ার দিবার কাছে তুলবার দেয় 80,000 টাকা ঘুষ দিয়ে, তারপরে কিসের টাকা তাই মসজিদে। যাক, আপনারা গামছার মধ্যে যে যা পারেন দেন, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার পাশে চেয়ারম্যান সাহেব বসে আছেন, উনি তার গামছার মধ্যে দিবার পারলেন না। গামছা মনে হয় ট্রেজর আসবি না, গামছা ট্রেজত আসে না, না গামছা ট্রেজত আসবি। উনি আমার হাতে 1000 টাকা দান করছেন। এরকম যদি কেউ ট্রেজের উপর দিবার চান তাহলে এই ফাঁকি দিয়ে দেন, আদায় একবার শেষ হয়ে যাক। কি কেন আদায় একবার শেষ হয়ে যাক, এরপরে একটা নামাজ হবে, কোনো প্রকার আদায় আমি। হ্যাঁ, এই মাশাআল্লাহ, একজন আর 100 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ এত বড় গামছা করেন, গামছা নাকি ধরছে এরা? হ্যাঁ, সবাই একটু মহব্বতে জিকির করেন বাজান। সবাই অন্যদিকে মন না দিয়ে আল্লাহর দিকে খেয়াল করে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত একাধারে 40 দিন পর্যন্ত পানির নিচে, 40 দিন পর পানি যখন নিচে নেমে গেল, আস্তে আস্তে পানি শুকে যাচ্ছে। নূহ নবীর নৌকা যদি পর্বতে এসে ভিড়ে গেল,
আল্লাহ ডাকতে বলে নুহু খবর কি? নুহু বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় নুহু খবর কি? নুহু বলতেছে কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে নুহু কি খবর? নুহু বলতেছে আল্লাহ নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, আর নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আপনারা কি বুঝলেন? নৌকার ভিতরে যারা কি রক্ষা পাইছে তারা, নিরাপদ আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ ডাকতে বলে তাহলে বুড়িটার খবর কি? নুহু বলতেছে আল্লাহ আমার মনেই নেই। এখন কি নাই দেখছেন? কঠিন বিপদ যখন আসে তখন একটা নবী পর্যন্ত ভুলে যায়। আপনারা বলেন তো হাসরের ময়দানের বিপদ সহজ না কঠিন? তাহলে ওই বিপদে পীর সাহেব মুরিদের খেয়াল ছবি আপনার এখন থবে কতগুলা বলে না আমার কোনো টেনশন নাই, পীর ধরছি। নুহু নবী বলতেছে আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলে নুহু তাহলে বুড়ির খবর কি? নুহু বলতেছে সবাই যখন ধ্বংস হয়ে গেছে নৌকার বাইরে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নুহু আজ যদি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। আজগুবি, আমাদের বাংলাদেশে আমরা আজগুবি কথা বলি। আজগুবি যে কোনো কথা আপনি বলবেন, কথা তদন্ত করে বলার দরকার আছে না নাই? ধরে কেন আছে কথা, কেন আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে অনেক বিষয় আমরা কোনো তদন্ত করি না, বিনা তদন্তে আমরা রিপোর্ট দেই। আজকে যারা কোরআনের মাহফিল এসেছেন তদন্ত বিষয়টা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহ বলেন আজ যদি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নুহু নবী তদন্ত করতে এসে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয়নি। পাহাড়ের উপরে পানি চলে গেল, আর একটা ঝুবড়ি বাড়ি, সেই বাড়িটাই কিছু হলো না। নুহু ডাক দিলেন বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নুহু বলতেছে বুড়িমা টোপলা কেন? বুড়ি বলতেছে আগে থেকে সাইড হয়ে আছি, তুমি কখন ডাক দিবে আর গজর যখন আসবে তখন টোপলা সামাল করতে আমার দেরি হবে, সেদিন আগে থাকাই সাইজ। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে মরো না। আমরা কখন মরবো কেউ জানি? এই জোরে কেউ জানি? তাহলে আমরা যদি না জানি কখন মৃত্যু হবে, তাহলে মুসলমান আমাদের হওয়ার জন্য আমরা টোপলা বান্দার মতন কি ঈমান আমল ঠিক রাখছি? আপনারা কি মনে করতেছেন? বর্তমান যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে এখন যদি আজরাইল আমাদের জান কবজ করবার আসে, আমরা কি করব? ও বাবারে মারে, ও বাবা আজরাইল একটা গজলেতে আসছে, এবারের মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। নূহ বললেন বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে, বন্যা গজব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ হবেন না? ও বুড়িমা তোমার কথা আমার মনেই নেই, তোমার কথা আমার মনেই নাই, বন্যা গজব শেষ। আমি শুধু তোমার কাছে জানতে চাই, গোটা দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেল, তোমার ঝুগলি বাড়ি আর তোমার কিছুই হলো না। বুড়ি মুস্কি মুস্কি হাসের বলে নুহুরে
আমি যখন আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি তখন ঈমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার সবাই তোমাকে ভুলে যাইতে পারে কিন্তু আল্লাহ তোমাকে কোনোদিন ভুলবে না। আমাদের সবাই সবাইকে ভুলে দিতে পারবে কিন্তু একজনই আমাদের ভুলবে না, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আমরা জিকির করবো কার? ঠিক আছে ইমাম, ঠিক আছে তো? কি মনে হচ্ছে কার জিকির হবে? চড়কের উপরে বসে আছে আমাদের জাতির পিতা, বাবা আজব রশি ধরে টানতেছে, নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যে হারে কাঁদতেছেন, আপনার কান্না দেখে আমার দরদ হয়ে গেল। আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দান করছে। জোরে বল, কয়শো? একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান, আপনার কান্না দেখে আমার দরদ হয়। ইব্রাহিম বলে, ইব্রাহিম, আমি একটা বারও নমরুদের আগুনের চুলার দিকে তাকাই নাই, তাহলে কাঁদতেছেন কেন? বলে, কান্দার কারণ হলো আমার জন্ম দেওয়া বাপ, আমার জন্ম দেওয়া বাপ রশি ধরে টানতেছে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য। সন্তান যখন বিপদে পড়ে, বাবা তখন সন্তানকে সাহায্য করে। যেরকম কথা ঠিক কিনা? আর ভাগ্য করে আমি এমন একটা বাবার সন্তান, যে বাবা আমাকে নমরুদের চুলার মধ্যে, আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। আপনারা বলেন তো, ইব্রাহিম নবীর বাবা মানুষটাকে ভালো না খারাপ? জোরে কেন, ভালো না খারাপ? আর আমাদের বাপ, যেই বাবা নিজে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, এই বাবা ইব্রাহিম নবীর বাবার চাইতেও খারাপ বাপ। যে বাবা তার সন্তানকে একদম বাকদম প্রাইমারি ভর্তি করে দেয়, হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দেয় না, এই বাপ ইব্রাহিম নবীর বাপের চাইতেও খারাপ বাপ। কথা কর না কেন? এইবার কথা বলতে হবে কেন? আপনি সত্যি করে বলেন তো, প্রাইমারি যদি আপনার সন্তানকে ভর্তি করে দেন, ওই সন্তান পাক হবে না নাপাক হবে? কেবল পাক নাপাক আপনারা বোঝেন না, কারণ পাক হবে না নাপাক হবে? আর এই হাফিজি মাদ্রাসায় যদি আপনার সন্তান ভর্তি করে দেন, ওই নাপাক হবে না পাক হবে? কারণ কি? কারণ হাফিজি মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, সেইটা ধরবার গেলেই পবিত্র হইয়া ধরা লাগবে। জনগণ কথা ঠিক কথা না? আল্লাহ কোরআনে বলেছে, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে ততক্ষণ কোরআন স্পর্শই করতে পারবে না। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয়, বাংলাদেশ কেমন দেশ হবে এটা বাংলার মুসলমান কল্পনাই করতে পারতেছে না। জনগণ কথা ঠিক কিনা? একবার যদি কল্পনায় আনতে পারত, তাহলে মানুষের তৈরি আইন এইটা গ্রহণ করতো না। আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবন আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিত। জোরেকার কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতু বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা আই মাতা আলা ফিরাশিহি। এই হাদিসের বাংলা অর্থ হলো, এই বাংলাদেশে কোরআন